জিনি, না, আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। তোমারটা পরতে পারি? পরতে তো পারো, কিন্তু পরে যেন কেঁদো না। আমার ফাঙ্গাল ইনফেকশন আছে। এটাও কি বলার মতো কথা? বন্ধু, সততা পা থেকেই শুরু হয়। এত সুন্দর মেয়ে, আবার এত সত্যবাদী। বাহ! জিনি, তোমার স্কলারশিপও হয়ে গেছে আর চাকরিও পেয়ে গেছে। ওয়াও! এখন আমি নিজের টিউশনের খরচ নিজেই চালাতে পারবো। এসব কি সবাইকে বলে বেড়ানোর বিষয়? মিথ্যা লুকিয়ে রাখতে হয়, কিন্তু সত্য নিজেই কথা বলে। এখন থেকে আমি 100 টাকার বেশি খরচের কোনো ইভেন্টে যাব না। এত সিরিয়াস হয়ে না, আমার আর সহ্য হচ্ছে না। বাই জিনি, তুমি এত সৎ কেন? মানুষ কি ভাববে? যারা মিথ্যার মধ্যে বাঁচে তারাই এসব ভাবে। দেখো, এ আমার বয়ফ্রেন্ড। ওয়াও, কত হ্যান্ডসাম, অনেক ধনীও মনে হচ্ছে। আমার ভয় লাগে না? ভয় তখনই লাগে যখন তুমি নিজের কাছেই মিথ্যা বলো। আমি বলেছিলাম আমাদের বাড়িও খুব ভালো, কিন্তু এটা তো ভুল ছিল, তাই না পিঙ্কি? জিনির মতো হওয়া কি জরুরি? না, কিন্তু মিথ্যা খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায়। এই নাও ব্যাগ, মিল্ক টি, আর আমার সততা ফ্রি। জিনি সবার মন জয় করে নিচ্ছে, আর আমি শুধু দেখনদারি করেই রইলাম। আজ 3000 টাকার কফি আমার পক্ষ থেকে। আরে না, আজ আমরাই তোমাকে ট্রিট দেব। জিনি, তোমার জন্য নাস্তা এনেছি। তুমি কি আমাকে পছন্দ করতে শুরু করেছো নাকি? করতে পারি? আপাতত না, আমি এখন টাকা আর পড়াশোনাকেই ভালোবাসি। আমরা সেই জিনিকেই পছন্দ করি যে খোলাখুলি নিজের মতো থাকে। আর পিঙ্কি, তুমি তো প্রায় মিথ্যা বলো। তোমার পুরো ব্যাকগ্রাউন্ডটাই মিথ্যা বের হলো। ব্রেকআপ। ইস, আমিও যদি জিনির মতো খোলামেলা ভাবে বাঁচতে পারতাম। যখন তুমি নিজেকে সত্যভাবে উপস্থাপন করো, তখন পৃথিবীটা অনেক সহজ মনে হয়।